হাই গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানিয়েছিলাম সাংঘাই নুডলস। তাহলে চলুন দেখা যাক সাংঘাই নুডলস বানানোর জন্য কি কি দরকার। তো আমি এখানে প্যাকেট থেকে সাংঘাই নুডলস বার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর আদা কুচানো আর গাজর কেটে আমি রেখে দিয়েছি। এবার আমি জল গরম করেছিলাম, ওর মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে গ্যাসের ফ্লেম জোরেই থাকবে। দেখবেন জল ফুটে গেলে তবে নুডলসগুলো দেবেন। দেখুন নুডলসগুলো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে, একটুখানি নাড়লেই নুডলসগুলো ছেড়ে যাবে। নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার জল থেকে নুডলসগুলো আলাদা করে নেব। তো এবার আমি নুডলসটা জল থেকে আলাদা করে নিয়েছি। নুডলসটা ঠান্ডা হবার পরে এর মধ্যে কিছুটা তেল দিতে হবে। তেল দিয়ে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে নুডলসগুলো একে অপরের সাথে আবার লেগে না যায়। লেগে গেলে নুডলসগুলো ভালো লাগবে না খেতে, তাই জন্য একটু তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে, মাখিয়েও নিয়েছি। এবার আগে থেকে মাংস কেটে রেখেছিলাম, এর মধ্যে অ্যারোরুট দিলাম। অ্যারোরুট দেওয়ার পর গোলমরিচ দিলাম। এবারে দিলাম নুন। এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার আবার একটু গরম ওই একই পাত্রে তেল গরম করে ওর মধ্যে মাংসগুলো ছেড়ে দিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে যাবার পর আবার ওই একই তেলে কেটে রাখা সবজি, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভেজে দিতে হবে। আবার একইভাবে হালকা করে ভাজবেন, বেশি নরম হলে হবে না। আপনারা চাইলে আরও অনেক রকমেরই ভেজিটেবল দিতে পারেন। এবার একটি খালি জায়গা নিয়েছি, ওর মধ্যে সয়া সস দিলাম। এবার এর মধ্যে দিলাম সুইট থাই চিলি সস। এবার ওটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ, চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম অরিগ্যানো। আপনারা চাইলে গোলমরিচ ঘরে গুঁড়ো করেও দিতে পারেন। আর দিয়েছিলাম রসুন কুচো, আদা কুচো আগে থেকে কুচো করে রেখেছিলাম, আর দিয়েছিলাম নুন। এবার এটা হয়ে গেলে এর মধ্যে চিকেন ভেজে রাখা যে চিকেনগুলো ওগুলো দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন গরম তেল, একদম ফুটন্ত গরম তেল। এটা ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেবার পর দেখুন একদম ভালো করে যাতে সবগুলো একবারে মিশে যায়। ওটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে সেই নুডলসটা সেদ্ধ করে রাখা ওই নুডলসটা দিয়ে দেবেন। নুডলসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে নুডলসের কালার হোয়াইট থেকে ব্ল্যাক হয়ে যায়।
দেখুন আমিও মাখাচ্ছি, আমারও এমনি কালার এসে গেছে হালকা হালকা। এবার এটা হয়ে গেলে, মাখানো ভালো করে হয়ে গেলে ওর মধ্যে সেই আগে থেকে ভাজা ভেজিটেবিলগুলো দিয়ে দেবেন। ভেজিটেবিলগুলো দিয়ে আবার ভালো করে মেখে এবার আপনারা সার্ভ করে দিন। খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও একবার ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কেমন খেতে হয়েছিল আপনাদেরগুলো। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।